স্বাধীনতার ৭৮ বছর পর পাকা রাস্তা হচ্ছে খড়িবাড়ির বুড়াগঞ্জের ঝিঙাজোতে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দফতরের আর্থিক সহায়তায় মঙ্গলবার ১৬,৫০,০০০ টাকার রাস্তার কাজে শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এদিন ঝিঙাজোতের বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তার কাজে শিলান্যাস করা হয়। রাস্তার শিলান্যাস হতেই খুশি হন স্থানীয়রা। ঝিঙাজোত থেকে ধুলিয়া পর্যন্ত ৮০০ মিটার রাস্তা আগামী ৩ মাসের মধ্যে কাজ শেষ হবে। স্থানীয়রা জানান, কাঁচা রাস্তা দিয়ে ৮টি গ্রামের মানুষ চলাফেরা করত। রাস্তার কাজ শুরু হতেই খুশি সকলে। মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ জানান, প্রতিনিয়ত উন্নয়নের কাজ চলছে। স্বাধীনতার পর এই এলাকায় রাস্তা হচ্ছে। বিজেপির সাংসদ ও বিধায়করা মানুষের ভোটে জিতলেও এলাকার উন্নয়নে দেখা মেলে না বলে কটাক্ষ করেন তিনি। আপনারা জানেন যে আমরা সারা বছরেই প্রতি মাসে এবং সপ্তাহে আমরা একটা করে রাস্তা খড়িবাড়ি ব্লক তথা শিলিগুড়ি মহকুমা পরিষদে আমরা কাজ করি। তার জলযন্ত্র উদাহরণ আজকে যে ঝিঙাজোতে আমরা বিগত দিনে ১.৫ কোটি টাকার BCW এবং পথশ্রীর মাধ্যমে করেছি। আজকে আমরা এই সংসদেই সিঙ্গিভিটা সংসদ এবং ধুলিয়াজোত সংসদে আমরা একটা ১৬,৫০,০০০ একটা ৮০০ মিটারের কংক্রিটের রাস্তা পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তথা পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তর এবং খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজটা সম্পন্ন হচ্ছে। এই কাজটা পেয়ে এলাকার মানুষ খুব খুশি এবং ব্রিটিশের যে স্বাধীনতার পরে আমাদের এই এলাকায় ২ গ্রামের যে যোগাযোগ সেই যোগাযোগ ছিল না। এই বাচ্চা কাচ্চার স্কুলে বিগত দিনে এখানে গ্রাম পঞ্চায়েত আমাকে বেড মিশনের জন্য অনুরোধ করেছিল। আমি বললাম এই রাস্তাটা আমাদের ধরা হয়েছে এবং টাকা স্যাংশন হয়ে গেছে, আজকে সেটা আমরা শিলান্যাস করলাম। আপনারা জানেন এখানটা আমাদের একজন সাংসদ আছে, একজন বিধায়ক আছে, তারা এলাকার কোনো উন্নয়ন কাজ করেনি। তারা যদি আজকে উন্নয়ন কাজ করতো তাহলে খড়িবাড়ি ব্লক তথা শিলিগুড়ি মহকুমা আরও উন্নতি হতো। কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়ে যে ভুলটা করছে তারা মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। জানে যে ৩০ স্তর পঞ্চায়েত নির্বাচন বিগত দিনের থেকে ২২-এ আমাদের বডি আসার পরে যা হারে আমরা কাজ করছি, আমরা অন্তত খড়িবাড়ি ব্লকে ৬০ কোটি টাকার কাজ চলছে। আগামী দিনে আরও আমরা ৬৫ লক্ষর কাজ রিসেন্ট এই মাসের মধ্যে আবার শিলান্যাসের পথে এগোবো। প্রত্যেক দিনই আমাদের কাজ হচ্ছে। আমরা চাচ্ছি মানুষের যেই আশীর্বাদে আমরা আসি, আগামী দিন যেন আরও কাজ করতে পারি, আমাদের মানুষের এটা আশা এবং ভরসাটা বজায় রাখতে পারি। এই রাস্তা হওয়াতে এখন আমাদের খুবই সুবিধা হবে, কেননা আমরা এটা মোটামুটি ৪০ বছর দীর্ঘ থেকে আমরা ভুক্ত আছি। এই যে ধুলিয়া টু ঝিঙাজোতে এই রাস্তার জন্য আমরা অনেক গ্রামবাসী আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা আজকে পেয়েছি এই রাস্তাটি। এই রাস্তাতে হলে আমাদের এখানে যা কিছু স্টুডেন্টরা যাওয়া আসা করে ধুলিয়া থেকে ঝিঙাজো থেকে ধুলিয়া তে সমস্ত জনের সুবিধা হবে। তার জন্য এই রাস্তা খুবই আমাদের প্রয়োজন আছে। আমরা সহযোগিতা করব। আমরা যতটুকু আমাদের মানে জনগণ থেকে যা কিছু আমাদের প্রয়োজন আছে সেটা আমরা দেব। আর আমরা চাইবো এই রাস্তা যেন সুন্দরভাবে হোক। আর এটা হলে পরে এখানে যতগুলো গ্রামবাসী মোটামুটি আপনার এখান থেকে ৮-১০ টাকা ১২টা বড় গ্রামের লোকগুলো যাওয়া আসা করে, তাদের খুবই সুবিধাজনক হবে। আর আগে খুবই অসুবিধা, এই জন্য ৪০ বছর ধরে এটা তো কাঁচা রাস্তা ছিল। এইখানে আপনার অনেক ট্র্যাক্টর বা গাড়ি যাওয়া আসাতে সব রাস্তা ভেঙে যেখানে সেখানে মানুষরা যাওয়া আসা করতে পারতো না। যারা যাইতো তারা যেখানে সেখানে পড়ে যাইতো। তো তার জন্য এই রাস্তা এখন রাস্তা শুধু নামই আছে কিন্তু অচল হয়ে আছে। হ্যাঁ, স্বাধীনতার পরে বলতে এই ধুলিয়া মৌজার মধ্যে পশ্চিম ধুলিয়া আর ধুলিয়া আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না। এটা মানে ৩০-৩৫ বছর থেকে রাস্তা মাটির রাস্তা করানো হয়েছে। তারপরে আমরা এই যে বিভিন্ন দপ্তরে অনেক অ্যাপ্লাই করেছি, অনেক যোগাযোগ করেছি, তার সত্ত্বেও মানে রাস্তা হয়নি। আজকে আমাদের নতুন রাস্তা পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের ৪-৫টা গ্রাম আছে এই ধুলিয়া মৌজা সাইডে, এটা খড়িবাড়ির লাস্ট এরিয়া। এই রাস্তা হতে আমরা খুবই মানে আনন্দিত আর কি। এখানে একটা প্রাইমারি স্কুল আছে ওই ধুলিয়াজোতে, আমাদের এইটা হচ্ছে পশ্চিম ধুলিয়া। এখান থেকে ছাত্রছাত্রীরা যাওয়া আসা খুবই অসুবিধা হতো। এই রাস্তাটা মাটির রাস্তায় ট্র্যাক্টর বা অন্য কিছু গাড়ি, ওই যে বাগানে পিকআপ গাড়িগুলো যায়, লেবারের গাড়ি, খুবই অসুবিধা হয় ওদের। কোনো সময় গাড়িগুলোও রাস্তা থেকে পড়ে যায়। তো এইবার যে নতুন রাস্তা হচ্ছে, রাস্তা হলে তো খুবই ভালো। আমরা
আমাদের এলাকার জনগণ অনেকেই সুবিধা পাবে।